কিছু সময় অনেক আনন্দ দেয় মনকে। তার কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু মুহূর্ত আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। অ্যাকচুয়ালি কী বলো তো, এটা আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি তোজোর বার্থডের কেনাকাটা করতে। তোজোর বার্থডে হয়ে গেছে কিন্তু ভিডিওটা রয়ে গেছে, তাই পোস্ট করতে চলে আসলাম। বাই দ্য ওয়ে বলে নিয়ে আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তোজোর খুব আনন্দ হচ্ছে, ওর জন্মদিনের গিফট কিনতে এসেছি। আমরা বাজার কলকাতায় চলে এসেছি তোজোর জন্য ড্রেস কিনতে। আর অলরেডি তোজোর বাবা, তার সঙ্গে মিষ্টুমা, বনু সবাই টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে কেনাকাটা হবে। আর তোজো কী কী গিফট পেয়েছে তোমাদের সঙ্গে তো সব শেয়ার করেছি, কেক কাটাও শেয়ার করেছি। তা আমরা তোজোর জন্য কেনাকাটা করতেছি, সেই ভিডিওটা আমার পোস্ট করা হয়নি, তাই নিয়ে চলে আসলাম সেই ভিডিওটা। মলে এসে ঘুরে ঘুরে আনন্দ করে কেনাকাটার মজাটাই আলাদা। তোজো বাবুকে নিয়ে তো আমি মলের দিকে গিয়েছিলাম, তার আগে ওর বাবা যাচ্ছে। আর তোজোর কি আনন্দ হচ্ছে, ওর মেন আনন্দ হচ্ছে কি, ও প্রচুর জামা দেখবে আর সব জামা ধরে ধরে দেখবে, সেগুলো কেমন কি সব দেখবে, এটাতেই ওর আনন্দ। আর ওকে কি কিনে দিচ্ছি সেটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে, কারণ সেক্ষেত্রে ও কখনো মতামত প্রকাশ করে না, তোমরা যেটা নেবে নাও। কিন্তু ও একাধিক ড্রেস এনে এনে আমাদের কাছে দেখায়, মা এটা পরলে আমায় ভালো লাগবে, মা ওটা পরলে আমায় ভালো লাগবে। মতামতটা সেই মা বাবার উপরেই ছেড়ে দেয়, কিন্তু চয়েস করতে যায় ও। আর খুব বড় একটা জায়গার মধ্যে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে আলো, তোজোর ভীষণ আনন্দ হয়। দেখো অলরেডি চলে গেছে, ওর টিফিন বক্স, বোতল, জলের বোতল কোথায় আছে সেইখানটায় দেখছে। তা আমি ওকে আবার জিজ্ঞেস করলাম যে জলের বোতল নিবি? তো বললো পরে, মা আগে ড্রেসটা চয়েস করে নি তারপরে। বললাম ঠিক আছে চল, ড্রেসটা আগে চয়েস করে নি। এখানে কত ভ্যারাইটি জলের বোতল রয়েছে, বাচ্চাদের কেন মন আকর্ষণ হবে না বলো তো বন্ধুরা। তা আমরা অলরেডি এখানে বোতলও একটু দেখলাম, কিন্তু লাস্ট ফিনিশিং আমাদের বোতল খুব একটা চয়েস হলো না। তার একটাই কারণ, এখানে তোজোর বাবা দেখো তোজোর জন্য ড্রেস চয়েস করছে। কারণটাও বলছি, তোজোকে আমি অনেক ধরনের জলের বোতল দিয়ে স্কুলে পাঠিয়েছি, কিন্তু কোনো বোতল গোটা আসেনি। কারণ হচ্ছে গিয়ে বেঞ্চ থেকে কেউ না কেউ বোতল ধরে ফেলে দিচ্ছে। লাস্ট ফিনিশিং লাস্টে তোজোকে আমি দিলাম একটা স্টিলের বোতল, কিন্তু সেটাও যা অবস্থা করে নিয়েছে না বন্ধুরা, তোমাদের কি বলবো। আমি একদিন ভিডিও করে দেখাবো তোজোর স্কুলের জলের বোতলের কী অবস্থা হয়েছে। এই দেখো তোজো অলরেডি শুরু করে দিয়েছে, মা এই জামাটা আমাকে মানাবে, মা ওই জামাটা আমাকে মানাবে। আর তোজোর মনে হয় সবথেকে ফেভারিট কালার ব্ল্যাক, ও যেখানেই ব্ল্যাক দেখবে সেখানে দাঁড়িয়ে পড়বে, সে যেমনই ডিজাইন হোক না কেন। ব্ল্যাকে ও হচ্ছে কি একদম মনটা পুরো ঘুরে যায় ব্ল্যাকের দিকে। তা যাই হোক, আমি ওকে বললাম বাবা বার্থডেতে কালো কালারের গেঞ্জি নিতে হবে না, তুমি অন্য কালার চয়েস করো। তা আমি এখানে একটু দেখছি, আর ওর বাবাও ওখানে দেখছে। আমার হচ্ছে কি সবথেকে ভালো লাগে কি, যে কত রকমের ড্রেস এখানে রয়েছে, কোনটা থেকে কোনটা নেব সবই মোটামুটি চয়েসের মধ্যে আসছে। কিন্তু সাদা দেখলে পরে না আমি একটু এড়িয়ে থাকি, মানে হালকা কালার, কারণ তোজো বাচ্চা মানুষ সাদা কালার ধরে রাখতে পারে না। কিন্তু লাস্ট ফিনিশিং না সেই আমাদের কিন্তু সাদার মধ্যেই কেনা হয়ে গেল, কারণ আমরা যেহেতু গেঞ্জিটা নেবো একটু সফটের মধ্যে দেখবো। আর এখানে দেখো কত বাচ্চাদের টুপি জুতো রয়েছে। আসলে কি বলো তো, মলে মানে একটাই সুবিধা যে ওখানে গেলে পরে মোটামুটি অনেক কিছু পাওয়া যায়, যেটা একই জায়গা থেকে কেনাকাটা করা যায়। তা আমরা এখানে তোজোর ড্রেস কিনলাম, তোজোর তো আনন্দের শেষ নেই। এবার এখান থেকে বেরিয়ে পড়বো, আরও কিছু কেনাকাটা আছে সেগুলো করতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।